গ্রিনল্যান্ড আমাদের পেতেই হবে মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। দর্শক, এ নিয়ে থাকবে একটি প্রতিবেদন। ভেনেজুয়েলা গ্রিনল্যান্ডের পর যুক্তরাষ্ট্রের নজর কি এবার কানাডায়? দর্শক, এ নিয়ে থাকবে একটি প্রতিবেদন। প্রত্যাঘাতের আগুনে পুড়ত ইসরায়েল, নেতানিয়াহুর অনুরোধেই ইরানে হামলা করেননি ট্রাম্প। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। গ্রিনল্যান্ড আমাদের পেতেই হবে বললেন ট্রাম্প। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড নিয়ে চলতি সপ্তাহে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি গ্রিনল্যান্ডকে ডেনমার্ক রক্ষা করতে পারবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। স্থানীয় সময় সোমবার ১৯ জানুয়ারি ফ্লোরিডায় সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমাদের এটা পেতেই হবে, তাদের এটা করতে হবে। ডেনমার্ক তারা চমৎকার লোকজন হলেও তারা এটি রক্ষা করতে পারবে না। সোমবার থেকে শুরু হওয়া বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নেওয়া বিভিন্ন দেশের নেতাদের সাথে গ্রিনল্যান্ড নিয়ে আলোচনা হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমরা বিভিন্ন দেশের নেতাদের সাথে এটি নিয়ে আলোচনা করব। আমার মনে হয় না তারা এর বিরোধিতা করবে। গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ। ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, যুক্তরাজ্য সহ ইউরোপের যে ৮টি ন্যাটো মিত্র দেশ তার এই পরিকল্পনার বিরোধিতা করছে, ফেব্রুয়ারি থেকে তাদের পণ্যের ওপর ১০% শুল্ক আরোপ করা হবে, যা জুন নাগাদ ২৫% উন্নীত হতে পারে। ট্রাম্পের এই আচরণকে ইউরোপের অনেক নেতা ব্ল্যাকমেল হিসেবে অভিহিত করেছেন। তবে ট্রাম্প বলছেন, তিনি শুল্ক আরোপের পদক্ষেপ ১০০%ই বাস্তবায়ন করবেন। ট্রাম্প দাবি করেছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড দখল করা যুক্তরাষ্ট্রের জন্য জরুরি। এই সম্পদ সমৃদ্ধ দ্বীপটি ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করার জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। তিনি ডেনমার্কের কাছ থেকে এটি কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন এবং এই প্রস্তাবে রাজি না হলে ন্যাটোর সদস্য রাষ্ট্র হওয়ার পরও ডেনমার্কের বিরুদ্ধে মারুত শক্তি ব্যবহারের সম্ভাবনার হুমকি দিয়েছেন। এদিকে গ্রিনল্যান্ড দখলে নেওয়ার হুমকির মধ্যে ভারত মহাসাগরে অবস্থিত চাগোস দ্বীপপুঞ্জ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, দ্বীপপুঞ্জের মালিকানা হস্তান্তরের ব্রিটিশ সরকারের পরিকল্পনা চরম বোকামির কাজ এবং মার্কিন ও মিত্রদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। ভেনেজুয়েলা গ্রিনল্যান্ডের পর যুক্তরাষ্ট্রের নজর কি এবার কানাডায়? কানাডার আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজ জানিয়েছে, অঞ্চলটিতে রাশিয়া ও চীন আধিপত্য বিস্তারের ঝুঁকি নিয়ে মার্কিন কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়েছে ট্রাম্পের। যদিও আর্কটিক নিয়ে মার্কিন প্রেসিডেন্টের এমন ভাবনা উড়িয়ে দিয়েছে রাশিয়া চীন। ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের চেষ্টা এরই মধ্যে বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রে। সম্প্রতি ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন আন্তর্জাতিক আইন ব্যবস্থাকে। এবার ট্রাম্পের নজর পড়েছে কানাডার উত্তর অঞ্চলে। সম্ভাব্য প্রতিপক্ষের হাত থেকে কানাডা তার উত্তর অঞ্চলগুলির নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত ভরে এমন তথ্য প্রকাশ করেছে এনবিসি নিউজ। গণমাধ্যমটি জানায়, গ্রিনল্যান্ডের মতো কানাডার এসব অঞ্চলে সেনা মোতায়েন বা দখলের কোনো পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের নেই। বরং তাদের লক্ষ্য হল কানাডার ওপর চাপ সৃষ্টি করা যেন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ মহড়া ও টহল বাড়ায় এবং আধুনিক সতর্কবার্তা ব্যবস্থায় আরও বেশি বিনিয়োগ করে। এদিকে আর্কটিক অঞ্চলে বিভিন্ন পক্ষের আধিপত্য বিস্তারের আশঙ্কা নিয়ে মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া চীন। বেজিংয়ের অভিযোগ, আর্কটিক অঞ্চলে আধিপত্য বিস্তারের পরিকল্পনাকে জাতীয় নিরাপত্তার নাম দিচ্ছেন ট্রাম্প। অঞ্চলটিতে যে কোনো পক্ষের সামরিক আধিপত্য বিস্তারের বিরোধিতা করেছে রাশিয়াও। তবে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ বলছে ভিন্ন কথা। সম্প্রতি প্রকাশিত একটা প্রতিবেদনে তারা জানায়, ভেনেজুয়েলা ও গ্রিনল্যান্ডের পর মার্কিন লক্ষ্যবস্তু হতে পারে কানাডা। প্রত্যাঘাতের আগুনে পুড়ত ইসরায়েল, নেতানিয়াহুর অনুরোধেই ইরানে হামলা করেননি ট্রাম্প। ১৪ জানুয়ারি ইরানে হামলার প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে পিছু হটে আমেরিকা। চাঞ্চল্যকর এমনই তথ্য সম্প্রতি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। সাহায্য আসছে বলে ইরানের বিদ্রোহীদের প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত ইরান হামলা থেকে পিছু হটেছে আমেরিকা। জানা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত বদলের নেপথ্যে রয়েছে ইসরায়েলের অনুরোধ। ইরানের প্রত্যাঘাত সামাল দেওয়ার জন্য ইসরায়েল পরিপূর্ণ প্রস্তুত নয়, এমনটাই জানিয়ে ট্রাম্পকে ফোন করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যার জেরে ১৪ জানুয়ারি ইরানে হামলার প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে পিছু হটে আমেরিকা। চাঞ্চল্যকর এমনই তথ্য সম্প্রতি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।
হোয়াইট হাউসের সূত্র তুলে ধরে আন্তর্জাতিক ওই সংবাদ মাধ্যমের দাবি, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছিলেন নেতানিয়াহু। সেখানে তিনি আমেরিকার কাছে অনুরোধ করেন আমেরিকা যেন ইরানে হামলা না করে। নেতানিয়াহুর যুক্তি ছিল, আমেরিকা ইরানে হামলা করলে পাল্টা ইসরায়েলে হামলা করবে তেহরান। সেই হামলা সামাল দেওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুত নয় ইসরায়েল। ইরানের ড্রোন ও মিসাইল রুখতে আমেরিকা যদি ইসরায়েলে পর্যাপ্ত বাহিনী ও অস্ত্র না পাঠায়, তাহলে এই হামলা না করাই শ্রেয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা জানান, নেতানিয়াহু মনে করেন ইরান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট যে পরিকল্পনা নিয়েছে কার্যকর নয়, এতে কাঙ্ক্ষিত ফল আসলে না। নেতানিয়াহুর সেই বার্তাকেই গুরুত্ব দেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের হামলার ফল কী হতে পারে তা গত বছর 12 দিনের যুদ্ধে টের পেয়েছে ইসরায়েল। সেই সময় ইরানের ব্যালিস্টিক হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েল। উল্লেখ্য, ইরানে মূল্যবৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে পথে নেমেছে ক্ষুব্ধ জনমাত্র। খামেনাইয়ের বিরুদ্ধে সর্বাত্মক বিদ্রোহ শুরু হয়েছে ইরানে। ইরানের সরকারি আধিকারিকদের দাবি, গণবিক্ষোভে অন্তত 5,000 মানুষ প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে অন্তত 500 জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম দ্য টাইমসের একটি রিপোর্টে পাল্টা দাবি করা হয়েছে, ইরানে মৃতের সংখ্যা পেরিয়েছে 16,000। দেশজুড়ে অব্যাহত খামেনাইয়ের দমননীতি। এমনকি দেখামাত্র প্রতিবাদীদের মাথায় গুলি করা হচ্ছে। একই সঙ্গে রিপোর্টে বলা হয়েছে, খামেনাই সরকার দেশের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধাস্ত্র প্রয়োগ করছে। গুরুতর এই পরিস্থিতির বহু আগে থেকেই ইরানে হামলার হুমকি দিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদ্রোহীদের সমর্থন জানিয়ে একাধিকবার তিনি বলেছেন, শীঘ্রই সাহায্য আসছে। যদিও এত মানুষ মৃত্যুর পরও আমেরিকা সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। বরং ট্রাম্প জানান, ইরানে হিংসার ঘটনা কমেছে, বেলাগা মৃত্যুদণ্ডের পথে হাঁটছে না সেখানকার প্রশাসন। বলার অপেক্ষা রাখে না আমেরিকার এই সিদ্ধান্তে যার পড়া নাস্তিখুরিজন বিদ্রোহীরা। অভিযোগ করা হয়, গাছে তুলে এখন মই কেড়ে নিল আমেরিকা। এমন পরিস্থিতির মাঝেই এবার জানা গেল 14 জানুয়ারি ইরানে বিমান হামলার প্রস্তুতি নিয়েছিলেন ট্রাম্প। তবে শেষ মুহূর্তে নেতানিয়াহুর অনুরোধে সিদ্ধান্ত বদল করেন তিনি।